প্রজ্ঞাপন ১৫টি গ্রেডে নবম পে স্কেল কার্যকর ঘোষণা ও পেনশনারদের শতভাগ ভাতা বৃদ্ধি আজ। দর্শক, বিস্তারিত আলোচনা শুরু করার পূর্বে আপনারা যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, দয়া করে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিন। আজ দীর্ঘ প্রতীক্ষার পর সরকারি চাকরিজীবীরা পেতে যাচ্ছেন ১৫টি গ্রেডের সুবিধা। প্রাথমিক পর্যায়ে ১২টি গ্রেড রাখার সিদ্ধান্ত নেওয়া হলেও পরবর্তীতে অন্তর্বর্তীকালীন সরকারের নির্দেশে তা পরিবর্তন করে ১৫টি গ্রেড রেখেছে পে কমিশন। পে কমিশনের চেয়ারম্যান জাকির আহমেদ খান স্পষ্টভাবে একটি চূড়ান্ত তালিকা প্রকাশ করেছেন। এই তালিকার মধ্যে সরকারি চাকরিজীবীদের বেতন সর্বনিম্ন ৩৫,০০০ টাকা নির্ধারণ করা হয়েছে। অপরদিকে যারা কর্মকর্তা আছেন, মূলত প্রথম গ্রেডে বেতন থাকছে ১,৩৫,০০০ টাকা। বর্তমান সময়ে এই সিদ্ধান্তের ফলে সরকারি চাকরিজীবীদের মধ্যে আনন্দ সৃষ্টি হয়েছে। শুধুমাত্র নবম পে স্কেলের মাধ্যমে বেতন বৃদ্ধি নয়, বরং সরকারি চাকরিজীবীদের জন্য থাকবে বিশেষ ধরনের ভাতার সুযোগ সুবিধা। নবম পে স্কেল বাস্তবায়নের সঙ্গে সঙ্গে সরকারি চাকরিজীবীদের জন্য মহার্ঘ ভাতা সহ অন্যান্য ভাতা যুক্ত করেছেন পে কমিশন। বাংলাদেশের প্রতিটি সেক্টরে সরকারি চাকরিজীবীরা যেভাবে দাবি জানিয়েছিলেন, ঠিক একই পদ্ধতিতে সকলের দাবি গুরুত্ব সহকারে বিবেচনা করে মেনে নিয়েছেন প্রধান উপদেষ্টা ও পে কমিশন। পে কমিশনের নীতি হলো যেভাবেই হোক বৈষম্য দূর করতে হবে। দর্শক, ভিডিওটি চলাকালীন সময় বরাবরই ছোট্ট একটি রিকোয়েস্ট করতেছি, যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, দয়া করে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিন। বৈষম্য চলাকালীন থাকলে সরকারি চাকরিজীবীদের মধ্যে দিন দিন সমস্যা বৃদ্ধি পেতেই থাকবে। তাই সকল বৈষম্য দূর করে নবম পে স্কেল বাস্তবায়ন করা জরুরি একটি পদক্ষেপ হতে পারে সরকারি চাকরিজীবীদের জন্য। অর্থ মন্ত্রণালয় থেকে একজন ঊর্ধ্বতন কর্মকর্তা ইঙ্গিত দিয়েছেন, আগামী অক্টোবর মাসের শেষের দিকে একটি প্রতিবেদন জমা করা হবে। এই প্রতিবেদনের মাধ্যমে সরকারি চাকরিজীবীদের নবম পে স্কেল সহ অন্যান্য সুযোগ সুবিধা বর্ধিত করা হয়েছে। পে কমিশনের সদস্যরা ইতিমধ্যেই পেনশনারদের জন্য একটি গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ করেছেন। পেনশনাররা যেহেতু সরকারের এবং সাধারণ জনগণের জন্য কঠোর পরিশ্রম করেছেন, তাই তাদের জন্য বর্তমান দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি বিবেচনা করে বিভিন্ন সুযোগ সুবিধা বৃদ্ধি করা হয়েছে। অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের জন্য থাকছে বেতন বৃদ্ধি ও মহার্ঘ ভাতার সুবিধা। যেহেতু সরকার নবম পে স্কেল বাস্তবায়নের সঙ্গে সঙ্গে বিভিন্ন ভাতা সংযুক্ত করতে যাচ্ছেন, সেক্ষেত্রে পেনশনারদের জন্য অতিরিক্ত সুবিধা বৃদ্ধি করা হবে, যাতে একজন সরকারি কর্মচারী স্বাচ্ছন্দ্যে জীবনযাপন করতে পারে। প্রধান উপদেষ্টার নেতৃত্বে সময়ের আগে নবম পে স্কেল সহ সকল ভাতা বৃদ্ধি করা জরুরি সিদ্ধান্ত হিসাবে গৃহীত হয়েছে। অর্থবিদরা বলছেন, সরকার সরকারি চাকরিজীবীদের নবম পে স্কেলের মাধ্যমে বেতন বৃদ্ধি করতেছে। সত্যি নিঃসন্দেহে একটি ভালো কাজ, তবে সরকারকে অবশ্যই বাজার ব্যবস্থায় নিয়ন্ত্রণ রাখতে হবে, যাতে সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে ব্যাহত সৃষ্টি না হয়। দর্শক, আজকের ভিডিওটি এই পর্যন্তই। আশা করি ভিডিওটি থেকে অনেক গুরুত্বপূর্ণ তথ্য জানতে পেরেছেন। সরকারি চাকরিজীবীদের নবম পে স্কেল সহ যাবতীয় আপডেটগুলো সবার আগে জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিন।